পিঠে বড়শি ফুটিয়ে চড়ক ঘুরতে গিয়ে এ যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এলো। এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলো হাজার হাজার দর্শনার্থী এই মাঠে উপস্থিত থাকা। ঘড়ির কাঁটায় তখন বাজে 8:30। ঠিক তখনই কিন্তু এই চড়ক উৎসবটি শুরু হয়েছে। পিঠে বড়শি ফুটিয়ে বিশাল এক সাইকেল নিয়ে তারা কিন্তু এই চড়ক গাছকে প্রদক্ষিণ করছে। আর তারই মাঝে এমন বিপত্তি ঘটবে, এই সন্ন্যাসী থেকে শুরু করে মেলায় উপস্থিত যে কোনো দর্শনার্থী কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে এমন ঘটনাটাও ঘটতে পারে। কিন্তু ঠিক কী ঘটেছিল সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। প্রিয় বন্ধুরা, এই যে চড়ক উৎসব, এটা আমাদের সনাতনীদের কাছে অত্যন্ত পবিত্র একটা উৎসব। এটা যখন শক্তি প্রদর্শনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় তখনই কি এমন ঘটনা ঘটে থাকে। দেখতে পাচ্ছেন সন্ন্যাসীটির পিঠে 4টে বড়শি ফোটানো আছে। সে কিন্তু এই চড়ক গাছে ঝুলবে এবং এই মাঠটাকে প্রদক্ষিণ করবে। ঠিক তখনই ঘটবে এমন কিছু বিপত্তি যেটা আপনি এখনও ভাবতে পারছেন না। ভিডিওটি যদিও বা 10 মিনিটের, আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সনাতন ধর্মের প্রত্যেকটা উৎসব আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সন্ন্যাসীরা তখন মাঠের চারিদিকে প্রদক্ষিণ করছে। আর তাদেরকে কেন্দ্র করে রয়েছে কয়েক হাজার পুণ্যার্থী এবং দর্শনার্থী। প্রত্যেক সনাতনীরা তারা অপেক্ষা করছে কখন দেখবে এই চড়ক উৎসব। দেখতে পাচ্ছেন প্রসেস তখন হচ্ছে, আর চারিদিকে তখন কানায় কানায় দর্শনার্থীরা উপস্থিত। এই উৎসবটি কোথায় হচ্ছে সবিস্তারে ভিডিওর মধ্যে আমি বর্ণনা করব। চৈত্র মাসের সংক্রান্তি থেকে পুরো বৈশাখ মাসটা জুড়ে এই উৎসবটা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, এই চড়ক উৎসব আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হয়ে থাকে। কিন্তু বর্তমান সোশ্যাল সাইট খুললেই দেখা যায় যে এই চড়ক গাছ ভেঙে মৃত্যু সন্ন্যাসীর, কোথাও বা বড়শি ছিঁড়ে আহত হয়েছেন সন্ন্যাসী। কিন্তু কেন ঘটছে এমন ঘটনা? সত্যি কথা বলতে কি, আমাদের পবিত্রতা দিন দিন যেন হারিয়ে যাচ্ছে। এই পবিত্রতাটা আরও সুন্দরভাবে করা উচিত। একটা সময় এমনটা ছিল, কখনো তো এমন দুর্ঘটনা ঘটেনি, কিন্তু বর্তমান সময়ে এমন দুর্ঘটনাগুলো কেন ঘটছে? যাই হোক, গাছে সন্ন্যাসীকে কিন্তু তোলা হচ্ছে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সন্ন্যাসী যখন বড়শি ফুটিয়ে সাইকেল নিয়ে প্রদক্ষিণ করছে, এটা জাস্ট একটা শক্তি প্রদর্শন। এটা না করলে হয়তো ভালো হতো। হাজার হাজার দর্শনার্থী তখন কিন্তু অপেক্ষা করছে সন্ন্যাসীদের এই কর্মকাণ্ডগুলো দেখবার জন্য। কিন্তু তারা কখনো কি স্বপ্ন কল্পনা করতে পারছে তাদের চোখের সামনে ঠিক কী ঘটতে চলেছে? এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চড়ক উৎসব, যেটা আমাদের সনাতনীদের কাছে একটা ঐতিহ্য। আমাদের এর পিছনে লুকিয়ে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী। প্রিয় বন্ধুরা, চৈত্র মাস থেকেই এরা কিন্তু খুব সুন্দরভাবে বিনম্রতার সঙ্গে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকেন। সত্যি এটা আরাধনা না করলে এমন কর্মকাণ্ড করা কিন্তু কারোর সাধ্যে কিন্তু নয়। যাই হোক, দেখতে পাচ্ছেন মাঠের চারিদিকে তখন হাজার হাজার দর্শনার্থী অপেক্ষা করছে এই চড়ক উৎসব দেখবার জন্য। এই চড়ক উৎসব কিন্তু একদিন বা দুদিনের নয়, কয়েক হাজার বছরের প্রাচীন এই চড়ক উৎসব এবং গাজন উৎসব। এটা কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন স্থানে কিন্তু এই উৎসবটি কিন্তু আমরা দেখে থাকি। প্রিয় বন্ধুরা, এর মাঝে আপনাদের বলে রাখি, ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করতেও ভুলবেন না। আপনারা যারা এই চড়ক উৎসবটি দেখেননি অবশ্যই দেখে নিন আমাদের এই মাইপ্রো ব্লগের মাধ্যমে। মাইপ্রো ব্লগ সনাতন ধর্মের বিভিন্ন উৎসবগুলো সুন্দরভাবে এক্সপ্লোর করার চেষ্টা করে, যাতে বাড়িতে বসে আপনারা সুন্দরভাবে দর্শন করতে পারেন। দেখতে পাচ্ছেন যেখানে আমরা একটা ছোট্ট ইঞ্জেকশনের সুয়ের আঘাত সহ্য করতে পারি না, ব্যক্তিগতভাবে আমি নিজেও সহ্য করতে পারি না, সেখানে এদের পিঠে বড়শি ফুটিয়ে ঠিক এমনভাবেই কিন্তু স্পিডে এমনভাবে প্রদক্ষিণ করছে এই গাছটাকে কেন্দ্র করে। এবং অনেক ছোট্ট ছোট্ট ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, তারা কিন্তু জিভের মধ্যে আলপিন ফোটাচ্ছে এবং ত্রিশূল ফোটাচ্ছে, পেটের দু সাইডে ফোটাচ্ছে। সত্যি এমন শক্তি প্রদর্শন এবং এমন কর্মকাণ্ড এই সনাতন ধর্ম ছাড়া আর অন্য কোথাও দেখতে পাবেন না। সনাতন ধর্ম হচ্ছে ঐতিহ্য রক্ষা করে আসছে যুগ যুগ ধরে, আদি এবং যার কোনো অন্ত নেই। মানে যুগ যুগ ধরে কয়েক হাজার বছরের প্রাচীন আমাদের এই সনাতন ধর্ম। বৈদিক এবং পৌরাণিক অনেক লীলাকথা রয়েছে এই চড়ক উৎসবকে কেন্দ্র করে, এবং অনেক সাহিত্যিকরা এই চড়ক উৎসবকে কেন্দ্র করে অনেক কিন্তু উপন্যাসও লিখে গেছেন। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ত্রিশূল, এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, তারা কিন্তু পেটের দুদিকে ফুটিয়ে রয়েছে। ভাবুন তো, আমরা যেখানে ছোট্ট একটা ইঞ্জেকশনের সুজের আঘাত সহ্য করতে পারি না, এই ত্রিশূলগুলো তাদের পেটের দুদিকে ফুটিয়ে তারা কিন্তু এই মাঠটা প্রদক্ষিণ করছে। এই উৎসবটাকে চড়ক উৎসবের পাশাপাশি গাজন উৎসবও বলা হয়ে থাকে। গাজন কথার অর্থ হচ্ছে গর্জন, আর এটা কিন্তু গ্রাম্য এলাকায় হবার কারণে এর নাম হয়েছিল গাজন উৎসব।
এই উৎসবটি অনেক প্রাচীন। গ্রামগঞ্জে বিভিন্ন রকম সেজে এরকমভাবে নাচার থেকে শুরু করে বিভিন্ন রকম প্রোগ্রাম এবং ক্রাইটেরিয়ার মাধ্যমে এই প্রোগ্রামটা কিন্তু হয়ে থাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। আপনাদের এলাকায় কি এই উৎসবটি হয়? যদি হয়ে থাকে অবশ্যই জানাবেন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই দুর্লভ মুহূর্ত, যে মুহূর্তটি দেখবার জন্য আমরা অপেক্ষা করছি সেই দুপুর থেকে। ঘড়ির কাঁটায় তখন প্রায় 9:30 বেজে গেছে, মানে 10টা ছুঁই ছুঁই। তখনও কিন্তু মাঠে থেকে একটা মানুষও কিন্তু বার হচ্ছে না। এই মাঠটি ঠিক কোথায় কোথায় হচ্ছে এই চড়ক উৎসবটি? প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে হাঁসখালি থানার বগুলা হাই স্কুল মাঠে এই উৎসবটি কিন্তু হচ্ছে। যদিও বা এই উৎসবটি আগে পরে কখনো হয়নি, এবছরই প্রথম হচ্ছে। বগুলাতে আমার মামাবাড়ি হওয়ার কারণে এই উৎসবটি আমি দেখার সৌভাগ্য পেয়েছি। বিশেষ কাজে আমি এসেছিলাম বগুলাতে, আর বগুলাতে আসার পর আমি শুনতে পাই যে হাই স্কুল মাঠে হচ্ছে এই উৎসবটি। আমি আর দেরি করিনি, ঠিক আমি আমার স্কুটিটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম এবং আমি কিন্তু এই স্থানে চলেও এসেছিলাম। আসার পর দেখি তখন সন্ন্যাসীরা রেডি হচ্ছে। দেখুন সেই বড়শি ফোটানো সেই মুহূর্তটি, এই ব্যক্তিটি কিন্তু মানে পুরোপুরিভাবে প্রদক্ষিণ করছিল এই চড়ক গাছকে কেন্দ্র করে। তারপর সেই মুহূর্তটা প্রত্যেকের কাছে তিনি কিন্তু উপস্থাপন করার চেষ্টা করছে। তবে হাত জোর করে বলবো, দেবাদিদেব মহাদেবের নাম করে অনেকেই আছে নেশাজাত দ্রব্য গ্রহণ করেন। বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম জিনিস রয়েছে নেশাজাত দ্রব্য মহাদেবকে সামনে রেখে তারা গ্রহণ করেন। দয়া করে এমনটা করবেন না। দেবাদিদেব মহাদেবকে সামনে রেখে এমন কিছু না করাটাই বেটার। কেন বলুন তো? কেননা আপনার খেতে ইচ্ছা করছে, অবশ্যই খান, সেটা আপনার ব্যক্তিগত মত। তবে আমি বলবো, আমরা সুন্দর একটা সনাতন ধর্মের মধ্যে আমরা বিলং করি, আমরা সনাতন ধর্মের অংশ। সেখানে নেশামুক্ত সুন্দর একটি সমাজ আমরা গড়তে পারি। আপনি যদি নেশামুক্ত হন তাহলে আপনার পরিবার ভালো থাকবে, আপনি নেশামুক্ত হলে আপনি সুস্থ থাকবেন। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। অনেক সন্ন্যাসীদেরকে দেখেছি তারা বিনম্রতার সঙ্গে এইটা কিন্তু মাসের পর মানে পুরো চৈত্র মাসটা পালন করেন। আবার অনেককেই দেখেছি বিভিন্ন রকম নেশাজাত দ্রব্য তাদের গ্রহণ করতে। দয়া করে নেশাজাত দ্রব্য গ্রহণ না করলেই ভালো। সুন্দর একটি সমাজ করতে পারি। আমরা যখন সোশ্যাল সাইট এখন খুললেই দেখা যায় বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে যে খেজুর গাছের কাটা ভাঙা, যেটা আমরা ছোট্টবেলা থেকে দেখে আসছি, কখনো মৃত্যু হতে দেখিনি। কিন্তু আজ দেখা যাচ্ছে খেজুর গাছ থেকে পড়ে মৃত্যু হচ্ছে, কখনো এই চড়ক গাছ ভেঙে পড়ছে, কখনো বড়শি ছিটকে পড়ছে সন্ন্যাসী। এমন ঘটনা কিন্তু ঘটছে। এটা কিন্তু আমাদেরই অপবিত্রতার একটা অঙ্গ। কেননা দেবাদিদেব মহাদেব এমন কিছু হয়তো ভুলভ্রান্তি আমরা করে থাকি, যে কারণে কিন্তু এমন বিভ্রান্ত কিন্তু ঘটে। এই চড়ক গাছের চারিদিকে যখন বাউন্ডারি দেওয়া থাকে, তারপরে অনেকের সময় বলা হয় যে আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন না। কিন্তু কে কার কথা শোনে? ভলেন্টিয়ার থেকে শুরু করে প্রভাবশালী তারা কিন্তু দিব্য ঢুকে যাচ্ছে মাঠের মধ্যে জুতো পরে। যাই হোক, তাদের আর নাম বললাম না। বর্তমান ইলেকশনের সময় অনেকেই ঢুকতে দেখেছি। আর এই যে একটা পবিত্র একটা উৎসব, মেলাতে বিভিন্ন রকমভাবে এইখানে মেলা হচ্ছে, পাশেই বিক্রি হচ্ছে রোল। এবার আপনারা বলবেন যে এরকমভাবে আপনি বলতে পারেন না, কিন্তু এখানে মাইকে বারবার অ্যানাউন্সমেন্ট করছে যারা সন্ন্যাসী রয়েছে, তারা বলছে যে কোনো রকম আমিষ আহার গ্রহণ করে আমাদের স্পর্শ করবেন না, এখানে প্রবেশ করবেন না। কার কথা কে শোনে? দিব্য এই মেলার মাঠে বাউন্ডারিতে দাঁড়িয়ে দিব্য রোল খাচ্ছে, দিব্য এই জিনিসগুলো কিন্তু চলছে। আপনারা কিন্তু নিজেও জানেন, হয়তো ভিডিওটি আপনি যখন দেখছেন হয়তো আপনার পাশেও কিন্তু এমন ঘটনা ঘটেছে। যাই হোক, আপনারা খান, কিন্তু দয়া করে যখন প্রোগ্রামটি হচ্ছে তখন না খাওয়াটাই ভালো। আর আপনারা যারা এই সমস্ত পবিত্র উৎসবের রোল বা এই সমস্ত ডিম বা কোনো আমিষের দোকান দেবেন, একটু দূরে দিন। একটু দূরে দিলে মনে হয় ভালো। আপনাদের পেটে লাথি মারার আমার কোনো চিন্তা নেই, অবশ্যই ব্যবসা করুন, কারণ ভারতবর্ষ একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র, আপনার পূর্ণ অধিকার রয়েছে। যাই হোক, আপনারা করুন, কিন্তু দয়া করে এটাতে একটু দূরে করলে একটু ভালো হয়। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ, মায়াপুরের সমস্ত তথ্য এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সনাতনীদের বিভিন্ন উৎসবগুলো এক্সপ্লোর করার চেষ্টা করে, যাতে বাড়িতে বসে আপনারা দর্শন করতে পারেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রীলা প্রভুপাদ। প্রিয় বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত তথ্য তথা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট তুলে ধরার চেষ্টা করে। প্রিয় বন্ধুরা, সন্ন্যাসী হয়েছেন, খুব ভালো কথা। পবিত্রতা রক্ষা করুন, সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন, অবশ্যই সনাতন ধর্ম প্রচার করুন। আর শুধু চৈত্র মাস বা এই সংক্রান্তির সময় নয়, বা এই বৈশাখ মাস বলে কথা না, বছরের আর 5টা সময়ও আপনারা সনাতন ধর্মের প্রচার করতে দেখলে খুব খুশি হব। হরে কৃষ্ণা, হর হর মহাদেব,
ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।